মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। মাযহাব আর লা মাযহাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর কি বিচ্ছিন্ন হয় না। আপনাদের তো ওয়াজ মুখস্থ থাকার কথা, কারণ ওয়াজ যারা শোনে ভাই ওনারা কিন্তু নিয়মিত ওয়াজ শোনে, শুনি শুনি এত মুখস্থ যে আমরা যদি একটুকুনি ভুল বলি ফেলি ওখানে বলে যে হুজুর বলে এখানে একটু মিসিং করে গেছে। হ্যাঁ, ওই যে সেদিন যেরকম আপনাদের এক চেয়ারম্যান বলছে না, বলছে ওয়াজ শুনি শুনি আমার মুখস্থ, ওই যে যার এরম করে দিয়েছে। আমাদের এই ভাইয়ের সামনে যারা, তারা অবশ্যই এগুলো মনে হয় খেয়াল করেন। তো খেয়াল যখন করিনি অসুবিধা নেই। এখানে অনেক পদপ্রার্থী আছে তাই না? পদপ্রার্থীগুলোকে আমরা বলবো যে কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়ে যান। আমাদের ভাইয়েরা আপনার জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে। কোরআনের জন্য আপনি যদি নিবেদিত প্রাণ হন, তাহলে আপনাকে বেশি করে দোয়া চাওয়া লাগবে না, এই মানুষগুলো উপজে আপনার কাছে যেয়ে দোয়া করে দেবে। কিন্তু এমন যদি হন যে ভোটের পরে ফস করে না, ভোটের পরে একজন ভোটের আগে গেছিল একজনের বাড়ি, একথা না বললে আবার পদপ্রার্থীরা একটু বুঝবে না, বুঝানোর দরকার। কারণ যারা নেতা হবে তারা আমাদের যেন মনের খুরাক, দেহের খুরাক, চাহিদা, আমাদের মানসিকতা এগুলো একটু বুঝে চলতে হবে কিনা। অনেকেই বলে না ভাই ভাই বলবে না, আবার চার দোকানে বসে কবে দিলে না। প্রধানমন্ত্রী যদি না দেয় তা আপনি চাবেন না সেই যদি বলেন শেখ হাসিনা আমার দিচ্ছে না, তাহলে এটা ঠিক হইলো? আপনি বলবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমি কল ধরাইছি, আপনি দয়া করি আমার এই ব্যবস্থাটা করে দেন, কম্বল নেই শীতে মরি যাচ্ছি। দেবে না আপনি বলি দেখেন এই হ্যালো করি দেখেন, না হলে ভাই দিয়ে আসবে। আসেন না ভাই দেওয়ার জন্য? হ্যাঁ, এই জিনিসগুলো বলতে হবে। আপনারা বলবেন না বলি চার দোকানে এসে কবে এই সরকার কি দিচ্ছে, হ্যাঁ এটা বলা যাবে না। এই জন্য নির্বাচনের এই যারা এই দেখাচ্ছে যে এই ভোটে একবার ভোটের আগে এক মুরব্বী চাচা এক নেতার বাড়ি গেছে, ভোটের আগে যাওয়ার পরে আরে বাবা চাচা আসেন বসেন, চেয়ারে বসাই টসাই, চাচা কি খাবেন? কই আর বাপু কি বা খাবো, ওই এক কাজ করে আবার একটু এক কাপ পানি খাওয়াও। তো এখন পানি বোতল এনে যেই মুখ খুলিছে, তো তারপরে চাচা মনে করছে আবার কি পানি, যে বোতল খুললি করি ওঠে, গিলাসে ঢাইলিয়ে যখন দিয়েছে হারে খেয়ে মনে করছে তো জমজম কুপির পানি ফেল। হ্যাঁ, এত সুন্দর পানি চাচা জীবনে খায়নি, গরিব মানুষ তো। হ্যাঁ গো, এরকম কিছু চাচা থাকে না যে এই পানিটা সম্বন্ধে তার ধারণাই নেই। তো এখন পানি খাওয়ার পরে বলছে আমি তো ভোট দেবো, আমার বউ আমার 14 গোষ্ঠী দরকার কবরতেই ভোট দেবে, আপনি টেনশন করার কোনো দরকার নেই। ভোট দেওয়ার পরে চেয়ারম্যান হলে একেবারে সাইজে গুইজে গেট আপ নিয়ে বলছে আজকে তো এসে চেয়ারম্যান হয়ে গেছে। হওয়ার আগে মানুষের অভাব থাকে, হয়ে গেলে তো অভাব থাকে না। তো তাহলে এখন গেলি তো না জানি বোতল খুললে আরো কি বেরোই। তো যাওয়ার পরে এখন এইবার বাড়ি যাওয়ার পরে আর কেউ খোঁজও নেয় না, ডাকেও না, বসতেও কয় না। চাচা দাঁড়াই থেকে খানিক পরে একজনের পেয়েছে, বলছে বাবাজি একটু এদিকে এসো গো। হ্যাঁ গো, বলছে চাচা কি বলেন, তাড়াতাড়ি বলেন, অনেক কাজ। বলছে বাপু আইলাম এক গ্লাস পানি খাওয়ার জন্য গো বাপু। তো বলছে আচ্ছা ঠিক আছে, ওই যে কল আছে ওখান থেকে খাই না। বলছে বাপু রে যদি একটু এক গ্লাস এগিয়ে দিতে তাহলে একটু ভালো লাগতো। হ্যাঁ গো, তো এখন ওই কলের থেকে এক গ্লাস পানি এনে দিয়েছে। তো পানি খাইতেই দেখে না কোনো টেস্ট নেই, কি নেই, টেস্ট নেই। তো বলতিছে বাপু ভোটের আগে আইলাম, হ্যাঁ গো সেই পানি খাওয়াইলো তো পানির বোতল খুললেই ফাঁস করে উঠিল। তো বলছে চাচা সে তো ভোটের আগের পানি, এ ভোটের পরে আর পানি ফাঁস করে না, ফাঁস করে ভোটের আগে। এই জন্যে আপনারা
যারা প্রার্থী, আমি দোয়া করি সব প্রার্থীকে আল্লাহ পাশ করার ব্যবস্থা করে দিন, কিন্তু ভোটের পরেও একটু ফাঁস করবেন। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদার দিদি আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, 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 কারণ ওই বুড়ো বয়সে তিরানের জন্য গেছিল আর বোর একটা বিধবা ভাতা পাওয়ার জন্য গেছিল। তো বিধবা ভাতা দেবে কেন, ও তো এখন মরিনি, তাই না? এই জন্যই চাচা একটু রেগে গেছে, মরিনি তা যাই বিধবা ভাতা চাই, তাহলে হবে? অনেকেই আছে না এরা, যে কয় চেয়ারম্যান সাহেব গো তোমার কাছে আইলাম গো, আমার বোরকে একটা বিধবা ভাতা দেওয়া যায়। ওর বোর বিধবা, এই জন্য দিনই, এই জন্য রাগ পেরেছে। যাই হোক, ওর রাগে আমাদের যায় আসে না। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। আমরা অপেক্ষায় থাকি যে ঈদের নামাজ কবে শুরু হবে, অথচ দেখা যায় কিছু লোক আছে টিভিতে এসে বলে ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে অমুক টাইম। আচ্ছা, আমরা ঈদের অপেক্ষা করতেছি কবে ঈদ আসে, এখন ঈদের জানাজার নামাজ দিয়ে দিলি ঈদ আর পাবো? কারণ জানাজা দিয়া মানে তো শেষ জীবনের মতো, তাই না? তো এখন জানাজা দিয়ে ফেললি তো সমস্যা। তো এই জন্যে আমরা এগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোনো লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিলরা এমন সাজে সেজেছে, সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, ঠিক না? নির্বাচনের এই গরম হাওয়ায় গা ভাসাই না আমরা, আমরা গা ভাসাই তাদের জন্য যারা কোরআনের জন্য নিবেদিত প্রাণ। আজকে এখানে আমরা দেখছি অনেকেই এসেছে, বিশেষ অতিথি, প্রধান অতিথি, যারা এখানে কেউ পদপ্রার্থী, কেউ চেয়ারম্যান পদপ্রার্থী, শুধুমাত্র কোরআনের স্লোগান সামনে নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াবেন। আমরা আপনাদের জন্য বুক নিয়ে দাঁড়াবো। আর কোনো আপনাদের কাছে কোনো চাওয়া পারে, কোনো প্রতীক আমরা দেখতে চাই না। কোন প্রতীক এটা আমাদের প্রশ্ন নয়। আমাদের প্রশ্ন হলো আপনি ইসলামের জন্য, কোরআনের জন্য আপনি যখনই ডাকবেন যে ভাই আমার তালাবাসীকে আমি বলবো সবাই নামাজ পড়েন, এই নেতাকে আমরা চাই। আপনি আহ্বান করবেন আসেন নামাজ পড়েন। আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি আপনার ইউনিয়নবাসীকে বলবেন ভাইয়েরা আমার আমি নিজে কোরআন পড়ছি আপনারাও কোরআন পড়বেন, এই চেয়ারম্যান আমরা চাই। আশা করছি বর্তমান রানিং চেয়ারম্যান, পদপ্রার্থী, সাবেক, আগামীতে যারা আসতে চান তারা এই সূত্র ফলো করলেই আর কোনো কিছুর লাগবে না ইনশাআল্লাহ। সর্বশেষ আমি মা বোনদের জন্য একটা গান শোনাবো, তারপরে আর একটু কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা এসেছে, ওনাদের জন্য একটু কথা না বললেই নয়, কারণ অনেক সময় আমরা টেলিভিশনের রিমোটটা পাই না। দেশের কি অবস্থা মাঝে মাঝে জানতে চাই, কিন্তু বউ রিমোটই দিতে চায় না, ঠিক না? আমি আমাদের প্রশাসন ভাই